রাজধানী প্যারিসে ফরাসি পতাকা হাতে জড়ো হন হাজারো মানুষ। আমরা জিতব স্লোগানে মুখরিত আইফেল টাওয়ারের আশেপাশের এলাকা। স্থানীয় সময় রোববার এক বিশাল সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কট্টর ডানপন্থী নেত্রী লপেন। আমি সীমাবদ্ধতা এবং অন্যায়ের কথা জানি, আমি নিষ্ঠুরতা এবং এমনকি সহিংসতার কথাও জানি, আমি ক্ষতের কথা জানি, কিন্তু কিভাবে হার মানতে হয় তা জানি না। আশা ছেড়ে দেওয়ার উপায় আমার জানা নেই। আমি ক্ষোভ জানি, কিন্তু কিভাবে পরাজিত হতে হয় তা জানি না। লপেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার দলের জন্য 2004 থেকে 2016 সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের প্রায় 29 লাখ ইউরো আত্মসাৎ করেছেন। এই মামলায় আদালত তাকে 4 বছরের কারাদণ্ড দেন। এছাড়াও 1 লাখ ইউরো জরিমানা এবং আগামী 5 বছর কোনো সরকারি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বলে রায় দেন আদালত। আদালত দোষী সাব্যস্ত করলেও এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন না লপেন। রায়কে রাজনৈতিক সিদ্ধান্ত বলে দাবি তার। এরই মধ্যে রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে এবং 2026 সালে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আদালত। তবে আপিলের রায় না আসা পর্যন্ত শাস্তি কার্যকর হবে না। এদিকে তার দল ন্যাশনাল র্যালির তরুণ সভাপতি জর্ডান বারডেল্লা আপাতত বিকল্প নেতা হিসেবে সামনে আসলেও বিষয়টি নিয়ে সরাসরি কিছু বলেননি 29 বছর বয়সী এই নেতা। তবে জরিপ বলছে দলের 60% সমর্থকই আগামী নির্বাচনে বারডেল্লাকে লপেনের বিকল্প হিসেবে দেখতে চান। শুধুমাত্র মারিন লপেনকে অবিচারভাবে দণ্ডিত করা হয়নি, ফরাসি গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে তারা শুধু মারিনকে প্রার্থী হতে বাধা দিতে চায় না, তারা আপনার কণ্ঠস্বর এবং আপনার স্বাধীন নির্বাচনের অধিকার ছিনিয়ে নিতে চায়। ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর আর প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই লপেনের। বিশেষজ্ঞদের মতে ফ্রান্সের রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলার আপিলের ফলাফলের উপর। তবে এটি স্পষ্ট যে ফ্রান্সের রাজনীতি এখন এক নতুন মোড়ের অপেক্ষায়। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।